रहमते आलम नबी नूरे मुज़स्सम रहमते आलम नूरे मुज़स्सम साहाबीरा आतর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উসতুনি হান্নান ছিল খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম মসজিদ বেলালে আযান সবাই মেনে নিল কিন্তু কয়েকজন সাহাবা হাতে গোনা কয়েকজন সাহাবা তারা বলেন হুজুর বেলালের আওয়াজটা একটু তোতলা বেলালে কত অত্যাচার অন্যায় অবিচার জুলুম অত্যাচার হয়েছে কালমা পড়ার জন্য এত নিষ্ঠুর ভাবে অত্যাচার অন্যায় অবিচার করেছে বেলালের উপরে পিঠের চামড়াগুলো যেরকম গরুর গাত থেকে চামড়া ছুলা হয় ছাগলের গাত থেকে চামড়া ছুলে নেওয়া হয় ওই রকম উত্তপ্ত বালুর উপরে টেনে টেনে পিঠের চামড়াগুলো এইভাবে ঝুলে গিয়েছিল বেলালের জিভের উপরে মুখের উপরে গরম গনগনে কয়লার আগুন ঢেলে দিয়েছিল জিভটা পুড়ে ঝলসে গিয়েছিল কিন্তু বেলালের জামানে বলতে পারছে না কালমা পড়তে পারছে না তখন পর্যন্ত বেলাল আসমানের দিকে শাহাদাত আঙ্গুলের দিকে হাতটা তুলে দিয়েছেন জামানে পড়তে পারছেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এই বেলাল যখন আসমানের দিকে আঙ্গুলটা তুলি বেলাল বলছেন তোরা আমার জীবনটা প্রাণনাশ করে দিবি তোরা আমাকে মেরে দিবি আমাকে শেষ করে দিবি আমার জীবনের পরোয়া করি না মরণের পরোয়া করি না একবার যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীকে নবী বলে মেনে নিয়েছে আমার জীবন চলে যাবে তথাপি আমার নবীকে ভুলতে পারি না কি মহব্বত ছিল আর আপনি তো নবীর মহব্বত করি জি নবীর আইডল আপনিও নবীর অনুসরণ করি নবীর ইত্তেবা করি নবীকে মহব্বত করি জি মহব্বত করে নবীর মহব্বত নবীর সুন্নাত মাথায় দিয়েছে নবীর মহব্বত করে নবীর জুব্বা গায়ে লাগিয়েছে নবীর মহব্বত করে মুখে দাড়ি রেখেছে তাদের মহব্বতের সঙ্গে আর আমাদের মহব্বতের পার্থক্য কই জি আমার নবীর অনুসরণ ইত্তেবা কই আছে না শুধু ওয়াজ শুনলে হবে না আত্মসমীক্ষা করতে চিন্তা ফিকির করতে হবে আমার নবী জীবনে কোনোদিন এ যুবক জওয়ান ছেলেরা আজকে যে জন্য যে কারণে তোমরা মাহফিলের ইন্তজাম করেছো আমার নবীকে ভালোবেসে করেছো আল্লাহকে ভালোবেসে করেছো দ্বীন শরিয়াতকে তোমরা প্রাধান্য দেওয়ার জন্যই করেছো আল্লাহ রাসূলের প্রতি অগাধ মহব্বত ভালোবাসায় তোমরা মাহফিলের ইন্তজাম করেছো কিন্তু এটা জেনে রাখা দরকার আমার নবীর ইত্তেবা মানে কি আল্লাহর কোরআন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার সব আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও আমার সঙ্গে প্যার করতে চাও আমার সঙ্গে মহব্বত করতে চাও আমি আল্লাহ আমাকে তোমরা পেতে চাও অতএব তোমরা আগে যাও ফাত্তাবিউনি আগে আমার নবীকে অনুসরণ করো ফাত্তাবিউনি আগে আমার নবীকে অনুধাবন করো যদি আমার নবীর সঙ্গে তোমাদের সম্পর্ক তৈরি হয়ে যায় আমি আল্লাহ আমার সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয়ে যাবে সবাই মিলে বলে তখন বন্ধুত্ব হয়ে যাবে আর যদি আমার হাবিবের সঙ্গে তোমাদের সম্পর্ক ঠিক না থাকে আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না তাই নবীর ইত্তেবা অনুসরণ একটু দেখতে হবে না যুবক সারা লাইফটা দাঁড়িয়ে পেশাব করলে আমার নবী যার বিরুদ্ধে লক্ষ্য করবে না
চুল দাড়ি পেকে গেল, কবরে যাওয়ার সময় এখানে কেবলা চিনুনি, কোন দিকে পেশাব করছো পায়খানা করছো, তুমি নবীর ইত্তেবা অনুসরণ করো। আমারও নবী জীবনে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেনি, আপনাকেও দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে হবে। যদি আপনি ইত্তেবা নবীর অনুসরণ করে, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। হে যুবক, তোমাকেও মিথ্যা বন্ধ করতে হবে। আমার নবী জীবনে কোনোদিন সুদ খাইনি, তুমিও সেটা বন্ধ করে দাও। আমার নবী জীবনে কোনোদিন পরনিন্দা করেনি, তুমিও সেটা বন্ধ করে দাও। আমার নবী জীবনে কোনোদিন যে কোনো কাজ করতে গিয়েছেন বিসমিল্লাহ বলে শুরু করেছেন, তুমিও যখন যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আমার নবী যখনই খানা খেতে গিয়েছেন বিসমিল্লাহ বলে মুখে তুলেছেন, তুমিও যখন খানা খাবে, ভাত খাবে, তুমিও তখন বিসমিল্লাহ বলে মুখে তুলে নাও। আমার নবী জীবনে যখন খানা খাওয়া শেষ করেছে, শুকরিয়া আদা করেছে, আলহামদুলিল্লাহ পড়েছে। এ মুসলমান ঘরের ছেলে, তুমি নবী পাকে ইত্তেবা অনুসরণ করবে, তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি কোনো নোংরা জিনিস থাকতো, আমার নবী পাক নোংরা জিনিসগুলো সরিয়ে দিত। ও মুসলমান, তুমিও সেটা করো। আমার নবী জীবনে কোনোদিন পরনিন্দা পরচর্চা করেনি, পরের হক নষ্ট করেনি, আমানতের খেয়ানত করেনি। তুমি মুসলমানের ঘরে ছেলে হয়ে, কুরআনের ঘরে ছেলে হয়ে, দ্বীনের ঘরে ছেলে হয়ে তুমি কেন খেয়ানত করবে? জি, ওয়াজ তো সবই ওই একই ওয়াজ, ওইগুলো বন্ধ করো। সারা রাত করে তসবিহ পড়ার দরকার নেই, সারা রাত ধরে ইবাদত করার দরকার নেই। আল্লাহ পাক যেটা আদেশ করেছেন সেটা মানো, যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। আদেশটা মেনে নাও, নিষেধটা ছেড়ে দাও। যদি আদেশ এবং নিষেধটা ছেড়ে দিতে পারো, ইনশাআল্লাহ তুমি কামিয়াবি হবে। আল্লাহ পাকের দয়া, জান্নাত তোমার জন্য ফেরদাউস নসিবে হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সবাই মিলে বলি আল্লাহ পাকের দয়া, জান্নাত। কেননা আল্লাহ পাক খামাখা বানায়নি আমাদের, জান্নাত জাহান্নামও খামাখা বানায়নি। তাই ভাইদের বলি, যুবকদের বলে, জওয়ানদের বলে যায়, তাম পৃথিবীর জমিনে চক্রান্ত চলছে কিভাবে মসজিদ থেকে আযান ইকামত বন্ধ করা যায়। মুসলমানদের ছেলেরা ভুল বুঝবেন না, সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে এটাই বোঝাতে চাইছি। আল্লাহ দ্বীন শরিয়াতকে জিন্দা রাখতে গেলে মুসলমান আমাদের করণীয় কাজ হলো আল্লাহর জমিনে, আল্লাহর রহমতে যখন দিনে 5 ওয়াক্ত আযান হয়ে যাবে, ওই আযানের তাগিদ দিয়া আযানের সাথে সাথে ছুটা যা। ও বাবাজি, বিশ্বাস করুন, আপনাদের কাছে সন্তান হিসেবে বলছি, ভুল ব্যাখ্যা দিচ্ছি না। আল্লাহ পাক গত 1 মাস আগেও মক্কা মদিনা ঘুরিয়ে নিয়েছেন, গত 1 মাস আগেও মক্কা মদিনার জমিনটা জিয়ারত করে এসেছি। এ মুসলমান, আপনাদের সামনে যখনই বলি মদিনার মসজিদে এখনো যখন মুয়াজ্জিন আযান হয়, মদিনার মসজিদে চাতালনা নববী শরীফটা চুনো ঝাঁকের মতন, পাখির ঝাঁকের মতন চতুর্দিক থেকে এখনো পর্যন্ত সেই নবীর জামানা থেকে যেন চুনো ঝাঁকের মতন মদিনার মসজিদে ঢুকে যায়। এ মুসলমান, যদি আমার গ্রামে, আপনার গ্রামে, আমার মহল্লায়, আপনার মহল্লায়, আমার বস্তিতে, আপনার বস্তিতে, আমার এলাকায়, আপনার এলাকায়, আমার অঞ্চলে, আপনার অঞ্চলে, আমার শহরে, আপনার শহরে যদি আপনার মদিনার মসজিদের মুয়াজ্জিনের মতন যদি আমার গ্রামের মুয়াজ্জিনের আযানের ইকামত দেওয়ার সাথে সাথে আমরা 300 ঘর, 200 ঘর, 250 ঘর, 150 ঘর যেমন মুসলমান আছি, প্রত্যেকটা বাড়ি থেকে আমি কমপক্ষে যদি একজন করেও ধরি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক দ্বীন ইসলামকে দুনিয়ার জমিনে জিন্দা রেখে দেবে। একজন করে অন্তত পক্ষে ঢুকি না, একজন করে আসি না, একজন করে ফিরি না, শুধু জলসা মিলাদ মাহফিল হচ্ছে হবানি, ওই হচ্ছে হবানি করতে গেলে কিন্তু ধরা পড়তে হবে, হচ্ছে হবানি করতে গেলে কিন্তু আমাদের ধরা পড়ে যেতে হবে। তাই সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে বলছি, ভুল বুঝবেন না, ছোট ভাই হিসেবে বলছি গো, আপনাদের কাছে অনুরোধ করে যাব, মদিনার মসজিদের মুয়াজ্জিনের আযানের জন্য যেমনটি মানুষ ছুটাছুটি করে, একবার গিয়ে যদি সচক্ষে দেখে আসেন, আপনি আপনার মসজিদের মুয়াজ্জিনের আযান শুনে যদি ঠিক তদ্রুপ একই ছুটাছুটি করেন, বাবাজি আমার আল্লাহ পাক বলছে, ওই
বান্দাগুলোর প্রতি আমি আল্লাহ পাক খুশি হয়ে যায়, তাদের নামাজটা কবুল করে নিয়ে থাকে, তাদের ইবাদত বন্দেগী উপাসনা কবুল করে নিয়ে থাকে। ও বাবাজি, যদি আল্লাহ পাক এই আজান ইকামতের কবুল করে নেন, আজানের নামাজের কবুল করে নেন, তাহলে বাবাজি আমাদের কোনো আর ভয় আছে? আখিরাতে ভয়, মিজানে ভয়, কবরে ভয়, সিরাতে ভয়, ময়দানে মাহশরে ভয়, কোনো জায়গায় ভয় নাই। আজান ইকামতের সাড়া দিয়েছিল আবু বকর, আজান ইকামতের সাড়া দিয়েছিল উমর, আজান ইকামতের সাড়া দিয়েছিল উসমান, আজান ইকামতের সাড়া দিয়েছিল চার তরিকার পীর, আজান ইকামতের সাড়া দিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী। কটা নাম বলবো বাবাজি? তারা কিন্তু আসমান থেকে নেমে পড়েনি, মায়ের পেট থেকে ওলি হয়ে আসেনি, কোনো গাছ থেকে ওলি হয়ে পড়ে না, আসমান থেকে বৃষ্টির মতন আল্লাহর মাহবুব বান্দা হয়ে আসে না, এমন কোন বংশ নাই ওই বংশের জন্ম নিলে আল্লাহর ওলি হওয়া যায়, এমন কোন খানদান নাই ওই খানদানে জন্ম নিলে আল্লাহর ওলি হওয়া যায়, এমন কোন জায়গা নাই যে জায়গায় বসলে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার ইবাদতে আল্লাহকে যদি রাজি করাতে পারেন, রাসূলকে যদি খুশি করাতে পারেন, আল্লাহ পাক আপনার নামটা আমার আল্লাহ পাকের কোরআনের আয়াতের সঙ্গে মিলিয়ে দেবে। আলা ইন্নী আউলি আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক তোমাদের নামটা আল্লাহর ওলিদের সঙ্গে মিলিয়ে দিয়ে আল্লাহ পাক কোরআনের সঙ্গে মিশিয়ে দেবে। কিন্তু একটু ঘুরতে হবে, আন্তঃসমীক্ষা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। ওয়াজ সারা জীবন শুনবো, তাহলে আমার নামটা জানো, ওই রাস্তার প্রতি হতে পারি, ওই রাস্তায় যেতে পারি। জি, যে রাস্তায় আল্লাহর ওলিরা চলেছেন, ও বাবা জি আবারও বলছি, আল্লাহর মাহবুব বান্দারা চলেছেন, এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। ফুরফুরায় জন্ম নিলে পীর পাওয়া যায় না। সবারই ফুরফুরায় জন্ম হতে পারে, পীর হতে পারবে না, পীরজাদা হতে পারবে না। মক্কা মদিনার জমিনে জন্ম নিলে জান্নাতি হওয়া যাবে না। ও বাবা জিরা ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের যদি খাদেম হয়ে যায় তথাপিও পীর হওয়া যাবে না। আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার আগে আমার আল্লাহ পাক নিজে কোরআন পাকে বলেছেন, আগে তোমাদের সম্পর্কটা আমার হাবিবের সঙ্গে তৈরি করতে হবে। তামাম পৃথিবীর জমিনে যত নবী এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছে। আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে আদম সফিউল্লাহ চিঠি করলেন আল্লাহর দরবারে, আয় রব্বে কারীম, আয় আমার আল্লাহ, আমি আদম আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমার আল্লাহ পাক অ্যাকসেপ্ট করে নিলেন। নূহ নবিউল্লাহ সঙ্গে সঙ্গে চিঠি করলেন, আল্লাহ পাক আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। নূহ নবিউল্লাহ চিঠিটা অ্যাকসেপ্ট করে নিলেন। শীশ আলাইহিস সালামের চিঠি করলেন, আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। নূহ আলাইহিস সালাম চিঠি করলেন, আল্লাহ বন্ধুত্ব করতে চাই। ইব্রাহিম চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। ইসহাক চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। ইয়াকুব চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। ইসমাইল চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। ইউনূস চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। আইয়ুব চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। ঈসা চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। মুসা চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। দাউদ চিঠি করলেন, বন্ধুত্ব করতে চাই। তামাম নবী আলাইহিস সালাম 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল সবাই চিঠি করলেন, আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আমার আল্লাহ পাক তাদের বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে নিল, আমার আল্লাহ পাক বন্ধুত্ব তৈরি করে নিল। সর্বশেষ আমার আল্লাহ পাক আরশে আজিমে বসে জিবরিলে মারফত চিঠি করে দিলেন দুনিয়ার জমিনে, মদিনার মসজিদে, আব্দুল্লাহর জিন্ন কুটিরে, মা আমেনার উদারে, মা আমেনার আদরের দোলাল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি করে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক তামাম নবী রাসূলুল্লাহ আমার কাছে চিঠি করেছে বন্ধুত্ব করবে, আর আমি আল্লাহ পাক নিজে চিঠি করছি আপনার কাছে, আমি আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। সবাই মিলে বলা যায় না, আমি আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করব। সবাই চিঠি করল, আল্লাহ আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করব। আর আল্লাহ বলছে, না আমার হাবিব আপনার সঙ্গে
আমি আল্লাহ বন্ধুত্ব করব। তাহলে ইজ্জত কম, তাকদীর কম, নসিব কম, কপাল কম। কোন নবীর ঘরের ছেলে আমরা, কোন ঘরের ছেলে আমরা, কোন দিনের ঘরের ছেলে আমরা, কোন শরিয়াতের ঘরের ছেলে আমরা। আমাদের নসিবটা কত বড়, আমাদের তাকদীরটা কত বড়। আমার আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ পাক যখন আমার আদম নবীকে বানালেন, আদমকে প্রশ্ন করলেন, আয় আদম, আমি আল্লাহ পাক তোমাকে নবী করেছি, তুমি কিসে খুশি আছো? আদম জবাব দিয়েছিল, আল্লাহ আপনি যাতে খুশি, আমি আদম তাতে খুশি। আল্লাহ পাক নূহকে প্রশ্ন করলেন, আয় নূহ, তুমি কিসে খুশি আছো? নূহ জবাব দিয়েছিল, আল্লাহ আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। আল্লাহ পাক শীষকে প্রশ্ন করলেন, আয় শীষ, তুমি কিসে খুশি আছো? শীষ জবাব দিয়েছিল, আল্লাহ আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। ইদ্রিসকে প্রশ্ন করলেন, ইহিয়াকে প্রশ্ন করলেন, ইয়াকুবকে প্রশ্ন করলেন, তামাম নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, সবাই এক বাক্যে উত্তর দিয়েছিল, আল্লাহ আপনি যাতে খুশি, আমরা তাতে খুশি। ও বাবাজিরা, ভাইরা আমার, সর্বশেষ আমার নবীকে সর্বশেষ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আদম থেকে ঈসা রুহুল্লাহ 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল, তোমরা কিসে খুশি আছো? তারাও জবাব দিয়েছিল, আল্লাহ আপনি যাতে খুশি, আমরা তাতে খুশি। আমার আল্লাহ পাক এবার জিন জাতিকে প্রশ্ন করলেন, এই জিন জাতিরা তোমরা কিসে খুশি আছো? তারাও জবাব দিয়েছিল, আল্লাহ আপনি যাতে খুশি, আমরা তাতে খুশি। আল্লাহ পাক এবার ফেরেশতা জাতিকে প্রশ্ন করলেন, এই ফেরেশতা জাতিরা, আমি আল্লাহ তোদের নূর থেকে বানিয়েছি, তোমরা কিসে খুশি আছো? তারাও জবাব দিয়েছিল, আল্লাহ আপনি যাতে খুশি, আমরা তাতে খুশি। আমার আল্লাহ পাক এবার প্রশ্ন করলেন জমিন আসমানকে, এই জমিন আসমান, এই পাহাড় পর্বত তরুলতা গাছপালা, তোমরা কিসে খুশি আছো? তারাও জবাব দিয়েছিল, আয় আমার আল্লাহ আপনি যাতে খুশি, আমরা তাতে খুশি। আল্লাহ পাক জান্নাত জাহান্নামকে প্রশ্ন করলেন, পাহাড় পর্বতকে প্রশ্ন করলেন, তরুলতাকে প্রশ্ন করলেন, পাহাড় পর্বতকে প্রশ্ন করলেন, প্রশ্ন করলেন, সবাই জবাব দিয়েছিল, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খালিক, আপনি আমাদের আল্লাহ, আপনি যাতে খুশি আছেন, আমরা তাতে খুশি আছি। এবার আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, হে আদম সন্তানেরা, তোরা কি শুনবি না আমি আল্লাহ কিসে খুশি আছি? এই জিন জাতিরা, তোরা কি শুনবি না আমি আল্লাহ কিসে খুশি আছি? এই ফেরেশতা জাতিরা, তোরা কি শুনবি না আমি আল্লাহ কিসে খুশি আছি? এই জমিন আসমান পাহাড় পর্বত, এই চন্দ্র সূর্য, এই নদী নালা পাহাড় পর্বত, তোরা কি শুনবি না আমি আল্লাহ কিসে খুশি আছি? সবাই এবার এক বাক্যে বলেছিল, আয় আমার আল্লাহ, আয় আমাদের মালিক, আয় আমাদের প্রভু, আপনি বলুন বলুন কিসে খুশি আছেন? আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিল, এই আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তোমরা সাক্ষী থেকে যাও, জিন জাতিরা সাক্ষী থেকে যাও, মালায়েকা ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে না বানালে আমি কিছুই বানাতাম না, কিছুই সৃষ্টি করতাম না। সেই দোস্ত, সেই বন্ধু, আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে সোরে বলা যায় না? সবাই মিলে বলা যায় না? আল্লাহ আল্লাহ পাক কি বললেন? আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব যাতে খুশি, আমরা তাতে খুশি। বাবা, তাহলে আমার নবীর খুশিতে আমার আল্লাহ খুশি। আর আমার নবী তাহলে কিসে খুশি? আমার নবী কিসে খুশি? এটা চিন্তা করেন, আত্মসমীক্ষা করেন। আমার নবীর খুশি তো আমাদের করাতে হবে নাকি? সারা লাইফটা যদি আমরা নবীকে না ভালোবাসি, আমার নবীর সম্মান ইজ্জত কমে যাবে নাকি? এই কথা বলেন না? আমার নবী তো আল্লাহ পাক একটা সম্মান দিয়েছে, সেই সম্মান কি কমে যাবে নাকি? এই ধরেন এই সুবিদপুর গ্রামের মানুষ সবাই মিলে আমরা আমার নবীকে ভালোবাসবো না, আমরা নবীর ইত্তেবা করবো না, অনুসরণ করবো না, আমার নবীর সম্মান ইজ্জত কমে যাবে বলে মনে হয়? কথা বলেন, মনে হয় কমবে? আবার এই গ্রামের মানুষ কেন, গোটাই পশ্চিমবাংলার মানুষ সবাই মিলে আমার নবীকে ভালোবাসবো, সম্মান করব, ইজ্জত করব, জি আমার নবীকে সম্মান বেড়ে যাবে বলে মনে হয়? কেন? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক আমার হাবিবকে যেন তেন নবী করেনি, যেন তেন হাবিব করেনি। আমার আল্লাহ পাক আপনার নবীকে ইজ্জতওয়ালা নবী করে বানিয়েছে। ইজ্জতওয়ালা নবী,
আমার আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসেন, মক্কার দুশমনগুলো উতবা উতাইবা সাইবা আবুল আবু জেহেল টপ র্যাঙ্কের বেঈমানগুলো আমার হাবিবের বদনাম করছিল, মানুষের দ্বারে দ্বারে বদনাম শুরু করেছিল। কিসের বদনাম? খবরদার যাস না, ওটা জাদুকর, ওটা ভণ্ড, মুহাম্মাদের কাছে যাবি না, বাপ দাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে দেবো, ধর্মে দীক্ষিত করবো, খবরদার ওর কাছে নিয়ে যাবি না। জি, কিন্তু ওই মক্কার মানুষগুলোর কাছে মানুষের দ্বারে দ্বারে যখনই সবাই গিয়ে আমার হাবিবের কাছে আসতে নিষেধ করলো, আমার আল্লাহ পাকের নবী আমার আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ এরা সবাই মিলে আমার বদনাম করে, আল্লাহ আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা এরা সবাই মিলে আমার বদনাম করে, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ পাক বলছে, আমার হাবিব আপনাকে আমি ইজ্জতওয়ালা নবী করে বানিয়েছি, ওরা যতই বেইজ্জতি করতে চাক না কেন আমার হাবিবের ইজ্জত তত পৃথিবীর জমিনে বেড়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকের আওয়াজ ক্লিয়ার পেলাম না ভাই, এত গলা টানছে, মাঝে মাঝে ঠিক দিচ্ছে, তুমি বক্সের আওয়াজ দরকার হালকা কমে মাইকের আওয়াজ ইয়ে করো, ক্লিয়ার করো। मौलाना मोहम्मद मुझे को फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবনের শেষ লগ্নে এই কথাটাই বলেছিলেন, যে কথাটা কবি ইকবাল বলছেন, হে কোফাবাসী তোরা আমাকে মুসাফির ভাবিস না, আমি মুসাফির নয়, আমি তোদের দাওয়াতে এসেছি। শয়ে শয়ে চিঠি মদিনার মসজিদে পৌঁছানোর পর আমি হুসেন কারবালার ময়দানে এসেছি। তাই ইমাম হুসাইন জীবনের শেষ লগ্নে কবি ইকবালের কথাটাই, কবি ইকবাল এইভাবেই কথাটা বলেছেন, মুঝে কোফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया हूँ बुलाया गया हूँ, আমি এমনি আসিনি দাওয়াতে এসেছি। হযরত ইমাম হুসাইন এটাই বোঝাতে চেয়েছে, তোদের এমনি কিন্তু আমি এখানে আসি না। আজ যেমন এই সুবিদপুর গ্রামের ছেলেরা যদি আমাকে ফোন করে দাওয়াত না করতো, আমি হয়তো মালয়েশিয়া অন্য জায়গায় কোথায় থাকতাম, না হয় বাড়ি থাকতাম। জি, আমাকে দাওয়াত করেছে বলেই তো আমি এসেছি। তাই ইমাম হোসেন মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया हूँ रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना, खुदा जाने कैसी है मेज़बानी, 72 पियासो कहे बंदे पानी, खुदा जाने कैसी है मेज़बानी, 72 पियासो कहे बंदे पानी, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं हूँ बुलाया गया हूँ। अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বুঝবেন না আমি গুনাহগার সেকার, এটাই বোঝাতে চেয়েছি। আল্লাহ দিন শরিয়াত ইসলামটাকে যদি জিন্দা রাখতে হয় আমাকে আপনার করণীয় কাজ কি? করণীয় প্রথম নম্বর ধাপ হলো আযান কামাতের জবাব দেওয়া, আযান কামাতের অনুসরণ হবে। আজকে গোটা বাংলা নয় গোটা পৃথিবী জমিনে মেমে আল্লাহ দিন শরিয়াতকে বিনষ্ট করার জন্য একটা চক্রান্ত চলছে। মুসলমান যদি আল্লাহ দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে হয় সর্বপ্রথম আল্লাহর ঘরটাকে আমাদের বেছে নিতে হবে। নবী পাক জামানে বলেছেন পৃথিবীর জমিনে সব জায়গায় ফিতনা ঢুকে যাবে, একমাত্র আমার ঘর আল্লাহর ঘর ফিতনা ঢুকবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমলের দিকে অগ্রসর হয়ে যাও। আল্লাহ পাকের নবী মুখস্থ বাণী সোনালী অক্ষরে মিশকাতুল মাসাবির ভিতরে লেখা, বাদিরু বিল আমালি ফিতনান কাকি তাইল্লাইল মুসলিম আসবহু রাজুল মুমিনান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইয়াসবহু কাফিরান ওয়া ইয়াবিহু দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে বললেন বাদিরু বিল আমাল, এ মুসলমান ছুটতে থাকো আমলের দিকে। ইয়ামশি মুমিনান ওয়া ইয়াসবহু কাফিরান, সকালবেলা তোমরা মুমিন থাকবে, সন্ধ্যা হতে না হতে তোমরা কাফের হয়ে যাবে। আমার নবী পাক বলছেন সকালবেলা একজন মুমিন পাক্কা মুসলমান, সন্ধ্যাবেলা না আস্তে আস্তে পাক্কা বেঈমান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আল্লাহ এই জামানার সবথেকে নিকৃষ্ট লোক কোনটা আমি দেখতে চাই। আল্লাহ নবীর সঙ্গে মুসার সঙ্গে কথা বলতো, তোর পাহাড়ে গিয়ে কথা হতো, তাহলে আল্লাহ আমি নিকৃষ্ট মানুষকে দেখবো। আল্লাহ পাক বলে যদি দেখতে চাও আগামীকাল ফজরের নামাজ বাদ, আগামীকাল তুমি নামাজের বাদ সকালে তুমি ওই চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী মাঝখানে দাঁড়িয়ে আছে, সব চাইতে নিকৃষ্ট মানুষকে দেখবে, সব চাইতে খারাপ মানুষকে সে দেখবে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী মুসা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এই রাস্তা দিয়ে যে মানুষটা সর্বপ্রথম হেঁটে হেঁটে যাবে ওই মানুষটা ছিল সবচাইতে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, ওইটাই, ওর মতন আর খারাপ কেউ নাই। আল্লাহ নবী বসে আছেন কোন মানুষটা দেখার জন্য। নবী মুসা আলাইহিস সালাম বেশ কিছু চুক্তি মেরে থাকার পরে এবার দূর থেকে দেখতে পেলেন একজন টুপিওয়ালা, একজন নামাজি, একজন মুসল্লি, একজন দাড়িওয়ালা, একজন হাজি মানুষ মানা লাগছে। ওই মানুষটা টুক 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 করে রাস্তা দিয়ে আসে। আল্লাহ নবী মুসা ওই মানুষটার দিকে বলছেন, আল্লাহ রে মানুষটা তো এত ভালো সুন্দর লেবা, এত ভালো সুন্দর চেহারা, এতে দেখে মনে হয় ধার্মিক মানুষ, কিন্তু আল্লাহ পাক বলেছেন যে মানুষটা প্রথম আসবে ওটাই হলো নিকৃষ্ট, ওটাই হলো সব থেকে খারাপ। আল্লাহ এই মানুষটা এত খারাপ, এ তো দেখে মনে হয় না। আল্লাহ নবী মুসা দেখে নিলেন, কোনো কথা বললেন না, লোকটার সঙ্গে কোনো কথা বললেন না, তোর পাহাড়ে আবার চলে গেলেন। সবচেয়ে খারাপ মানুষটা তুমি আমাকে দেখিয়েছো আমার আল্লাহ, আজকের দিনে সব চাইতে ভালো উৎকৃষ্ট মানুষটাও আমি একবার দেখতে চাই, আমার আল্লাহ আমাকে একটু দেখাও। আল্লাহ পাক বললেন মুসা ঠিক আছে, যদি দেখতে চাও আবার সেই জায়গায় চলে যাও, আবার ওই জায়গায় যাও। আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে আছেন, নবী মুসা এই রাস্তা দিয়ে সর্বশেষ যে ব্যক্তি আসবে ওই মানুষটাই হলো সর্বমানুষ উৎকৃষ্ট মানুষ। আল্লাহ নবী মুসা ওখানে দাঁড়িয়ে আছে, সারাদিন পরে সন্ধ্যার আগে ওই জায়গায় দাঁড়িয়ে আছে সর্বশেষ মানুষটাকে দেখার জন্য। আল্লাহ নবী মুসা দেখতে পেলেন সর্বশেষ মানুষটা, যে মানুষটা সকালবেলা ছিলেন,
সেই মানুষটাই সন্ধ্যাবেলা সর্বশেষ আসছে। আল্লাহ তোমার মহিমা বড় দায় আল্লাহ। আপনি বলেন খারাপ মানুষটা, যে মানুষটা প্রথম সকালে যাবে, সন্ধ্যাবেলা যে মানুষটা আবার ফিরবে, ওই মানুষটাই হলো সৎ মানুষ, ভালো মানুষ। আল্লাহ যে মানুষটা আপনি খারাপ দেখালেন, ওই মানুষটা সর্বশেষে ভালো দেখাচ্ছে। আল্লাহ আপনার মহিমা আমি জানি না, ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়ামশি মুমিনান ওয়া ইয়াসবুহু কাফিরান। মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইয়াসবুহু কাফিরান। আবার সন্ধ্যাবেলা কাফের থাকবে, পরদিন সকালবেলা মুমিন হয়ে যাবে। ও বাবাজিরা ভাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ নবী মুসা, ওই মানুষটা তো নিকৃষ্ট ছিল। তার জীবনের একটা ভালো কাজের জন্য সন্ধ্যা আসতে 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 ওই মানুষটা আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দীয় মানুষ হয়ে গেছে। ওই মানুষটা সবচাইতে উৎকৃষ্ট মানুষ। কেন? ওই মানুষটা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। সবাই মিলে বলা যায় না? তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি আমাদের কোনো দুঃখ কষ্ট লজ্জাবোধ বলে কিছু মনে হয় নাকি? কিচ্ছু মনে হবে না। রাতের অন্ধকারে জিনা করেছেন, রাতের অন্ধকারে অন্যায় কাজ করেছেন, পরের হক নষ্ট করে দিয়েছেন, বাপ মায়ের হক নষ্ট করে দিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের হক নষ্ট করে দিয়েছেন। এখন চিন্তা ভাবনা করছেন আল্লাহ ক্ষমা হবে কিনা, অনুশোচনা আসছে। কিন্তু অনেকে আবার নামাজি মুসল্লি সারা দেশ ছেড়ে খেয়ে নিয়েছে, তার ভিতরে এখনো অনুশোচনা হয়নি যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে কিনা। তোমার নামাজটা জাহান্নামে তোমার পৌঁছে দেবে। হুজুর নামাজ জাহান্নামে পৌঁছে? হ্যাঁ, নামাজ তোমার জাহান্নামে পৌঁছাবে। নামাজ পড়েও জাহান্নামে তুমি। কেন? আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে, আল্লাহ পাকের ইসলাম পৃথিবীর জমিনে নিকৃষ্ট ভাবে তুমি ব্যবহার করেছো, ইউজ করেছো। এই ব্যবহারের কারণে আল্লাহ পাক তোমার নামাজি হওয়া সত্ত্বেও তোমার জাহান্নামে যেতে হবে। জি, আল্লাহ রাসূল বলেছেন একজন নামাজি যখন জাহান্নামে যাবে, ওই নামাজি জেনে বুঝে কোনোদিন জাহান্নামে যাবে না। যে নামাজি জেনে বুঝে কোনোদিন মিথ্যা বলবে না। একজন নামাজি যখনই নামাজি হবে, ওই মানুষটা মিথ্যা বলতে পারে না। একজন নামাজি যখন নামাজি হবে, ওই মানুষটা জেনে বুঝে জিনা করতে পারে না। একজন নামাজি যখন নামাজি হবে, ওই নামাজি জেনে বুঝে কোনোদিন হারাম খেতে পারে না। একজন নামাজি যখন নামাজি হবে, জেনে বুঝে কোনোদিন ভাইয়ের হক নষ্ট করতে পারে না। একজন নামাজি যখন নামাজি হবে, জেনে বুঝে কোনোদিন গ্রামবাসীর হক নষ্ট করতে পারে না। একজন নামাজি যখন নামাজি হবে, জেনে বুঝে কোনোদিন পরনিন্দা পরচর্চা করতে পারে না। একজন নামাজি যখন নামাজি হবে, জেনে বুঝে কোনোদিন সুদ ঘুষের সঙ্গে জড়াতে পারে না। কেননা ওই নামাজির নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। শুধু কবুল না, আল্লাহ ওই ব্যক্তির প্রতি খুশি রাজি হয়ে যাব। যখনই খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব, আমি আল্লাহ পাক বান্দার জন্য হালাল করে দেব। বান্দার জন্য তখন হালাল হয়ে যাবে। তাহলে ওই নামাজের নামাজটাই তো পড়তে হবে। নামাজি নামাজ পড়ে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজি নামাজ পড়ে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজি নামাজ পড়ে, নামাজ পড়ে অন্যায় অবিচার করে, নামাজি নামাজ পড়ে জিনা করে, চর্চা করে। এ মুসলমান সাবধানত হয়ে যাও। আল্লাহ পাক কুরআন পাকের ভিতরে জানিয়ে দেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। একটা নাই, দুটো নয়, এক জায়গায় নাই, দুই জায়গায় নয়। আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরার ভিতরে 56টা সূরাই শুধু নামাজের তাগিদ দিয়েছে। শুধু 56টা সূরাই দিল। তোমাদের নামাজ কায়েম করতে হবে। এ মুসলমান, আমরা কতটা নামাজ কায়েম করেছি? জি, একটু চিন্তা ফিকির করে কিরকম নামাজ কায়েম করতে বলেছে আর কিরকম করছে। সন্তান হিসেবে, ছেলে হিসেবে বলছে, ভুল বুঝবেন না। হযরত ওমর ফারুকের নাম শুনেছেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। মদিনার মসজিদে আমার নবী পাক বললেন আবু বকর ফিল জান্নাতি ওয়া উমর ফিল জান্নাতি ওয়া উসমান ফিল জান্নাতি ওয়া আলী কারামাল্লাহু ফিল জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। এইভাবে নাম করে যখন 10 জন সাহাবার নামটা ঘোষণা করলেন, হযরত উমর বলছেন আমি আর উমর নামাজ পড়ব না।
কেন? আমার নবী আমাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে। কেউ বুঝিয়ে পাচ্ছে না, নামাজ তোমাকে পড়তে হবে। আর উমর বলছে আর নামাজ পড়ে দরকার কি? নবী পাক বলেছেন তো উমর জান্নাতি, তাহলে আর দরকার কি আমার নামাজ পড়া? আমি আর নামাজ পড়বো না। আল্লাহ রাসূলের কাছে খবর এলো, হুজুর গো উমর এই কথা বলেছে। বলে ঠিক আছে, তাহলে উমর যদি এই কথা বলে আজকে মদিনার মসজিদের দরজা জানলা আটকিয়ে দাও, জোহরের নামাজ এখনই শুরু হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর হাবিবের কথা অনুযায়ী গোটা মদিনার সাহাবারা মদিনার মসজিদটা বন্ধ করে দিলেন, দরজাখানা আটকে দিলেন, গেটখানা আটকে দিলেন। ও বাবাজি, যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল যখন ইকামত শুরু করেছে, নামাজের ওয়াক্তের টাইম যখন পার হয়ে যাচ্ছে, হযরতে ওমর ফারুক ঘরের ভিতরে শুয়েছিলেন, নিজের বাড়িতে শয়ন করছিলেন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, গা হাত পা জ্বলন উঠে গেল। কি ব্যাপার আমার গা হাত পা জ্বলন উঠে গেল কেন? এমনই করে মন মন বলে তোমার নামাজের সময় পার হয়ে যায়। হযরত ওমর দৌড়ে নিয়ে মাথায় টুপিটা নিয়ে বাবাজি ছুটে ছুটে মদিনার মসজিদের দিকে ছুটতে শুরু করেছে। মদিনার মসজিদে গিয়ে দেখে ঘরের গেট গুলো, দরজা গুলো, জানলা গুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী নিজে ইমামতি করছেন, আল্লাহ নবী একটা দেখে ইমামতি করছেন, মদিনার সাহাবারা নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন এই আওয়াজ পাওয়া যাচ্ছে। আর হযরত ওমর দরজার সামনে গিয়ে দেখলেন দরজা বন্ধ, জানলাগুলো বন্ধ। দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর জমিনে এত কান্না কাঁদছে, ও আমার আল্লাহ, আমি ওমর আমার কলিজা ফেটে যাবে, আমি নবী পাকের পেছনে নামাজ পড়তে পারবো না, আমার নামাজটা নবীর পেছনে আর হবে না, আমি ওমর কলিজা খানা ফেটে যাবে। এই না বলে হাউমা হাউমা করে কাঁদছেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করার পরে বললেন, বাবারা যাও, চলে যাও, তোমাদের ভাই ওমরের কাছে জেনে নাও, ওমরের কাছে জেনে নাও, তোমাদের ভাই ওমরের কাছে জেনে নাও। একজন সাহাবা এসে দৌড়ে এসে দরজাখানা খুললেন। হযরত ওমর দরজার সামনে বেহুশ হয়ে পড়ে রইলেন, শুধু নামাজের তাগিদের জন্য। তাই রাসূল বলছেন তোমাদের হৃদয়, তোমাদের অন্তর, তোমাদের কাল। আর আমাদের ঘরে যখন এই কি বলে ক্যালেন্ডার ঝুলানো হয় না, এই ক্যালেন্ডার ঝুলাতে কি লাগে? একটা পেরেক লাগে না? পেরেক লাগে তো, ওই সুতোটা পেরেকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে পেরেকের মাধ্যমে ক্যালেন্ডার ঝুলানো হলো। আর আল্লাহ রাসূল বলছেন আল্লাকাতুন ফিল মসজিদ, তোমাদের হৃদয়, তোমাদের অন্তর, তোমাদের কাল ঠিক ওইভাবে আল্লাহর ঘরে ঝুলিয়ে রাখো। যেমনটি করে একটা পেরেকের মাধ্যম দিয়ে, যেমনটি করে একটা পেরেকের মাধ্যম দিয়ে একটা ক্যালেন্ডার ঝুলানো হয়, একটা ফটো ঝুলানো হয়। আর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মুফাসসির কিরামরা লিখেছেন, মনীষীরা বলেছেন মুআল্লাকাতুন ফিল মসজিদ, তোমাদের হৃদয়, তোমাদের অন্তর আল্লাহর ঘরের দিকে ঝুলিয়ে রাখো। আজ থেকে বেশি নয়, কম বেশি নয়, যে সমস্ত মানুষগুলো পূর্বে চলে গিয়েছেন তাদের একটা আযান ইকামতের একটা চাহিদা আছে। বর্তমান সময় আমরা নামাজ পড়ি না, একথা বলা ভুল। ইনশাআল্লাহ অনেক নামাজি বেড়েছে, জি, নামাজি যেমন বেড়েছে সুদ ঘুরে সেরকম বেড়েছে। নামাজও যেমন বেড়েছে, গ্রামে গ্রামে বক্তা, ওয়াইজিন, আলেমুল্লাহ, গ্রামে বক্তা খুঁজে পাওয়া যেত, বলেন দিন, সব বাড়ছে, বাড়েনি? নামাজি বাড়ছে, টুপিওয়ালা বাড়ছে, দাড়িওয়ালা বাড়ছে, হাজি বাড়ছে, গাজী বাড়ছে, আলেম বাড়ছে, উলামা বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, বাড়ছে না? জলসা বাড়ছে, সব বাড়তে শুরু করেছে। কিন্তু আসল ইমানদার মোমেন মুসলমানকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। দূরবীন নিয়ে আসতে হবে কোনটা আসল আর কোনটা নকল, বুঝতে পারেনি? এই আমি আমাকেও বলছি, হ্যাঁ, মনে করছে হুজুর মাওলানা সাহেব ভাই বিশাল ভালো ভালো কথা বলছে, না আমি যে কি জিনিস সেটা আমি তো জানি না, কি আমার আল্লাহই তো জানে। তো দূরবীন লাগবে। বর্তমান সময় আদর্শবান চরিত্রবান মানুষকে খুঁজে পাওয়া সম্ভব অসম্ভব হয়ে দাঁড়াবে। হাজি গাজী মাওলানা মুফতি গ্রামে ওই ওই করে বেড়াচ্ছে, জি, অত সহজ নাই। আমলি জিন্দেগি তৈরি করতে হবে। আমলি জিন্দেগি যদি তৈরি করতে পারি, জি, অল্প একটুখানি করি, অল্পখানি করি আল্লাহকে খুশি করার জন্য, বিশাল সারা রাত ধরে দরকার নেই, অল্প একটুখানি করি না, আল্লাহ তাতেই খুশি হবে।
ভাইরা বাবাজিরা যুবক জওয়ানেরা আমার সোনার মানিকেরা ভালো করে বুঝবেন। আপনারা জানেন মদিনার মসজিদ থেকে কিছুটা দূরে, মদিনার মসজিদ থেকে একটা কিছুটা দূরে আপনার মেরকাত বলে একটা জায়গা আছে। ও বাবাজি, যে জায়গায় আজও পর্যন্ত হাজী সাহেবরা গিয়ে দেখা করে, সেই জায়গাটাই দুই কেবলার মসজিদ একটা আছে। একটা হলো কেবলাটা আছে মসজিদুল আকসারে দেখে, আর একটা কেবলা আছে আপনার কাবার দেখে। ওই দুই কেবলার আগে আমার নবী পাক কেবলার দিকে নামাজ প্রথমে পড়ে নাই, কেননা মসজিদুল আকসার পানে ফিরে 17টা বছর নামাজ পড়েছে। বছর 17 বছর 17 বছর আকসার দিকে, যে মসজিদের আকসা নিয়ে এখন যেটা প্যালেস্টাইনের দেশ আছে, যে মসজিদের আকসার কথা আল্লাহ পাক নিজে কোরআন পাকে বলেছে ইসলামের প্রথম কিবলা। আল্লাহ পাক আপনার কোরআন পাকে বানি ইসরাইল সূরা বানি ইসরাইলের ভিতরে 15 পারার ভিতরে বলেছেন সুবহানাল্লাযী আসরা। ও বাবা জিরা ভাইরা আমার, আল্লাহ পাক নিজেই জানিয়ে দেন বানি ইসরাইল কওমের ভিতরে, এই বানি ইসরাইল এই বানি ইসরাইল সূরার ভিতরে আল্লাহ পাক 15 পারার ভিতরে জানিয়ে দিয়েছেন ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক নিজেই মসজিদটা কোরআনী ভাষায় আকসা নামে পরিচিত হয়েছে। এটা ইসলামের প্রথম জাহানের মসজিদ বাবাজি। এই মসজিদটা সম্পর্কে আপনার সামনে যদি বলতে হয়, ওই দিকে আমার নবী পাক ফিরে নামাজ পড়েছেন 17 বছর বাবাজি। এই 17 বছর পরেতে আমার নবী জোহরের না আসরের নামাজে আছে। আসরের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার আকসার দিকে তাকাচ্ছেন আর আসমানের দিকে তাকাচ্ছেন, বারবার আকসার দিকে তাকাচ্ছেন আর আসমানের দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ পাক বুঝতে পেরে গেলেন আর আমার নবীকে বলে দিলেন, ওহী নাযিল হয়ে গেল। হাবিব, আপনি আর এক সেকেন্ড দেরি করবেন না। কিন্তু মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছে, আর 2 রাকাত এখনো বাকি আছে। অতএব আমি দেখতে পাচ্ছি গো, মনটা চাইছে কাবাকে তুমি কেবলা বানাবে। আমার হাবিব, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব, আপনি যান, আপনি এই নামাজরত অবস্থায় ঘুরে যান। এখন সে মসজিদ আছে।